আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত হাজরিন, যারা বিপদের সম্মুখীন হয়ে আছেন বা বিপদে পড়ার আশঙ্কা রয়েছে, এরকম অনেক অনেক মানুষ খুঁজলে পাওয়া যায়। বিভিন্ন পেরেশানিতে আসলে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কি বলবো, এক কথায় প্রত্যেকটা সমস্যা যেন তাকে ঘিরেই রাখছে। এর থেকে আপনি উঠে আসতে পারতেছেন না। আজকে আপনাদেরকে খুব সুন্দর এবং সহজ একটি আমল শিখিয়ে দিব, যে আমল যদি আপনি করতে পারেন তাহলে এই আমলের ফজিলতটি কি জানেন? সর্বনিম্ন যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে কোনো চিন্তা আপনাকে গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ, যদি সুন্দরভাবে আমলটা করতে পারেন। আর এই আমলটা কতটুকু ফজিলত এটা আমি আপনাদের একটা ওয়াজের ভিডিও থেকে সংগ্রহ করে নিয়ে আপনাদের মাঝে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, এর ফজিলতটা কতটুকু আপনারা নিজেই বুঝতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে বলবো যে ভাই, এই আমলটা করার আগে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে আপনার যদি হারামের সাথে লিপ্ত থাকেন, মিথ্যা কথা সবসময় বলেন, তাহলে এই আমল কেন, অনেক আমল করেও কিন্তু কোনো ফায়দা নাও হতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন সব সময় জামাতের সঙ্গে নামাজ আদায় করা, হ্যাঁ, হক পথে চলা, নবীর সুন্নত আপনার শরীরে রাখা, নবীর সুন্নত মোতাবেক চলা। আর একটা নারীর পক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, স্বামীর সাথে সম্পর্ক ঠিক রাখা, পর্দার সহিত চলাফেরা করা। এই পর্দাটা নাই ভাই, অনেকে আমল করে কিন্তু পর্দাটা নাই। অনেকেই কিন্তু রুহানি আমল করতেছে অনেক মহিলারা, কিন্তু পর্দা ঠিক নাই। এগুলা দেখে বোন একটু ঠিক করে নেবেন, আমল খাসলত একটু ঠিক করে তারপরে এই আমলগুলো করবেন, তার তাসির আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো এই আমলটা কি সেটা আপনি ভিডিও স্কিপ দেখে বুঝতে পারবেন। হ্যাঁ, আমি আমি আর বললাম না, আপনারা দেখেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তারপরেও আমি স্ক্রিনে দেখেন ভালো করে দিয়ে দিয়েছি। এই আমলটা আপনি যখনই সুযোগ পাবেন সেই আমলটা করতে থাকুন, ইনশাআল্লাহ দেখবেন আপনাদের অনেক অনেক ফায়দা হবে। যাদের যত সমস্যা, মুশকিলাত আছে, মুসিবত আছে, তাদের জন্য আল্লাহ রাসূল বলেন, তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে হাদিয়াটা পাঠিয়েছে, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি পড়বো এটার ফায়দা 99টা রোগের ঔষধ। কয়টা? কানজুম মিন কুনুজিল জান্নাহ। রাসূল বলেন, জান্নাতের খাজানা সমূহ থেকে একটা খাজানা আমার উম্মতের জন্য আল্লাহ মেহেরবানি করে দিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি করে পড়ো ইনশাআল্লাহ, দেখবেন যে আইসারু আল হাম, সবচেয়ে ছোট রোগ হলো চিন্তা, রোগে তাকে কোনোদিন গ্রাস করবে না। তা আপনারা অলরেডি ভিডিওটা দেখে ফেলেছেন। আশা করছি এই আমলটা আপনারা প্রত্যেকদিন করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।